আসসালামু আলাইকুম। ইউনিস্কুলিংয়ের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। গত ভিডিওতে আমরা সাবট্রাক্টর নিয়ে আলোচনা করছিলাম। তো আজকে আমরা একটা কনভার্সন শিখব। কনভার্সনটা হচ্ছে বিসিডি কোড থেকে অ্যাক্সেস 3 কোড কনভার্সন। এখন বিসিডি কোড মানে কি? বিসিডি মানে হচ্ছে বাইনারি কোডের ডেসিমাল, অর্থাৎ যেখানে আমাদের ইকুইভ্যালেন্ট ডেসিমাল নাম্বার হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত হয়, আর এর যে ইকুইভ্যালেন্ট যে বাইনারি নাম্বার হয় সেগুলো হচ্ছে এখানে লেখা আছে। তো ওই যে আমাদের যে বিসিডি কোডগুলো আছে, বিসিডি কোডটাকে আমরা এখানে ইনপুট হিসাবে নিয়েছি। তো আউটপুটে আমরা দেখতে চাচ্ছি হচ্ছে অ্যাক্সেস 3 কোড। এখন অ্যাক্সেস 3 কোড কথাটা দিয়ে আসলে কি বোঝাচ্ছে এখানে? অর্থাৎ আমাদের বিসিডি কোডে যা থাকবে এর ইকুইভ্যালেন্টে অতিরিক্ত 3 কোড বেশি থাকবে, অর্থাৎ বাইনারি যে ডেসিমাল ইকুইভ্যালেন্ট নাম্বার আছে ওর হচ্ছে আমাদের 3টা কোড বেশি থাকবে সবসময় অ্যাক্সেস 3 কোডে। অর্থাৎ আমরা যদি একটু ফর্মুলাটা লেখা ট্রাই করি, এই ক্ষেত্রে আমাদের হচ্ছে অ্যাক্সেস 3 কোড ইকুয়ালস টু বিসিডি প্লাস 00112। আমরা জানি 0011 এর ইকুইভ্যালেন্ট ডেসিমাল নাম্বার হচ্ছে 3, অর্থাৎ বাইনারি কোডের সাথে যদি আমরা এক্সট্রা 3 যোগ করে দিই তাহলে আমরা অ্যাক্সেস 3 কোড পাই। সেক্ষেত্রে আমরা যদি প্রথমটার জন্য অ্যাক্সেস 3 কোডের আউটপুট দেখার ট্রাই করি, সেটা হবে কি? যেহেতু এটা হচ্ছে 00000, এর সাথে যদি আমরা 0011 অ্যাড করে দিই তাহলে আমরা আউটপুটে কি পাবো? 0011 পাবো। সেমভাবে এরপর যদি আমরা একের সাথে যদি আরও 3 যোগ করে দিই তাহলে 4 পাবো, তাহলে 0100। তাহলে আমরা আশা করি বাকি যতগুলা লাইন আছে এগুলো আমরা নিজেরাই ফিল আপ করতে পারবো। তো 0110, 0111, 100, 1001, 1010, এখানে 1 ছিল, 1010, 1011, 1100। তারপরে যে আমাদের দেখেন, আমরা জানি কি, যদি আমাদের 4টা ইনপুট নিয়ে কাজ করি সেই ক্ষেত্রে আমাদের কম্বিনেশন পসিবল হচ্ছে 16টা, বাট এখানে তো আমরা 10টা কম্বিনেশন নিয়ে আলোচনা করতেছি, তাহলে তো আরও বাকি 6টা ঘর আছে, তাই না? এখন বাকি 6টা ঘরে আসলে কি হবে? বাকি 6টা ঘরে তো 0 হইতে পারে, 1ও হইতে পারে। সেক্ষেত্রে আমাদের এই যে 9-এর পরে যা আছে 10, 11, 12, 13, 14, 15, এই লাইনগুলোতে আমরা ডোন্ট কেয়ার ইউজ করব। যেহেতু আমরা ডোন্ট কেয়ার ইউজ করতেছি, অর্থাৎ প্রত্যেকটা ঘরে ডোন্ট কেয়ার বসবে, সেই জন্য আমরা আলাদা করে দেখাচ্ছি না। আমরা জাস্ট এখানের যে কেএমএফ যখন আমরা ইউজ করব, এই কেএমএফে আমরা 10, 11, 12, 13, 14, 15 এই ঘরগুলোতে আমরা একটা করে ডোন্ট কেয়ার সাইন ইউজ করব। তাহলে আমরা অলরেডি শিখছি যে কিভাবে আমাদের একটা ট্রুথ টেবিল থেকে এর কেএমএফটা বানাতে হয়, তারপর কেএমএফ থেকে কিভাবে এটাকে সিম্পলিফাই করতে হয়। তাহলে আমরা যদি ফার্স্টে ডব্লিউর আউটপুটটা দেখা ট্রাই করি, তাহলে আমরা এখন মিন টার্মের মাধ্যমে শিখব। তাহলে আমরা দেখতে পারতেছি এর আউটপুটগুলো আমরা কোথায় কোথায় পাচ্ছি, 5, 6, 7, 8, 9। তাহলে আমরা লিখতে পারি 5, 6, 7, 8, 9। সেমভাবে আমরা যদি এক্সের জন্য দেখি, এটা হচ্ছে আমার 1, 2, 3, 4, 9। 1, 2, 3, 4, 9। তারপর যদি আমি ওয়াই এর জন্য চিন্তা করি, 0, 3, 4, 7, 8, 0, 3, 4, 7, 8, 0, 3, 4, 7, 8। তারপর যদি আমি জেটের জন্য দেখি, এটা হচ্ছে আমার 0, 2, 4, 6, 8, 0, 2, 4, 6, 8। ওকে, এবার আমরা যদি ডব্লিউর, এটা তো আমরা বুলিয়ান এক্সপ্রেশন পাইছি, তাই না? তো এই এক্সপ্রেশনটার জন্য আমরা এবার দেখার ট্রাই করব এটার যে সিম্পলিফাইকৃত ইকুয়েশনটা বের হয় এটা কি আসে। এখন সিম্পলিফাইকৃত ইকুয়েশনটা বের করার জন্য আগে আমাদেরকে 5, 6, 7, 8, 9 এই ঘরগুলোতে কত বসাতে হবে? 1 বসাতে হবে। তাহলে যদি আমি বসাই 5 নাম্বার 0, 1, 2, 3, 4, 5, 5 যদি একটা 1 বসাই, তারপর হচ্ছে 6 একটা 1 বসালাম, 7 একটা 1 বসালাম, তারপর 8 একটা 1 বসালাম, 9 একটা 1 বসালাম। আমি বলছি তারপর 10, 11, 12, 13, 14, 15 এই ঘরগুলোতে আমার কি হবে? এই ঘরগুলোতে হবে হচ্ছে আমার ডোন্ট কেয়ার হবে। তাহলে আমি বাকি ঘরগুলোতে ডোন্ট কেয়ার সাইন ইউজ করলাম। এখন আমার আউটপুট কি আসে এটা দেখার পালা। তো আমরা যখন কেএমএফের মাধ্যমে আউটপুট বের করি তখন আমাদের ফার্স্ট কি খুঁজে বের করতে হয়? ফার্স্টে আমরা খুঁজে বের করার ট্রাই করি অক্টেট তৈরি হয় কিনা। এখন আমরা যদি এই ডোন্ট কেয়ারগুলোতে প্রত্যেকটাকে 1 হিসেবে চিন্তা করি, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই যে এই 8টাকে নিয়ে আমি একটা অক্টেট বানাতে পারি। তো আমি এই
চারটাকে নিয়ে একটা অক্টেট বানালাম, তারপরে এই ওয়ানগুলোকে তো ইউজ করা হয় নাই, কিন্তু আমাকে তো ইউজ করতে হবে। তাহলে আমি কিভাবে ইউজ করতে পারি? এখন এই ওয়ানগুলোকে নিয়ে তো আমি কোনোভাবে এখানে অক্টেট বানাতে পারতেছি না, সেহেতু আমি এই চারটাকে নিয়ে আমি একটা কোয়াড বানালাম, সেমভাবে এই চারটাকে নিয়ে আরেকটা কোয়াড বানালাম। তাহলে আমার এখানে আইডেন্টিফাই করা শেষ। এবার আউটপুটটা কী আসে এটা দেখার পালা। এখন অক্টেটের জন্য আউটপুট কী আসবে দেখেন তো, এই দুইটা সারি বরাবর কমন আছে হচ্ছে এ, আর কলাম বরাবর কিছু কমন যায় না, তাহলে আমি লিখতে পারি এ প্লাস, তারপরে এই চারটা কোয়াডকে নিয়ে যদি আমি চিন্তা করি তাহলে আমার কি আসতেছে, সারি বরাবর কমন হচ্ছে বি আর কলাম বরাবর হচ্ছে ডি, তাহলে বি ডি প্লাস, তারপর হচ্ছে সারি বরাবর হচ্ছে বি, কলাম বরাবর হচ্ছে সি, বি সি। তাহলে আমার ডব্লিউর যে সিম্পলিফাইকৃত ইকুয়েশন এটা আমি বের করে ফেলছি। এবার আমি এক্সের জন্য সিম্পলিফাইকৃত ইকুয়েশনটা বের করার চেষ্টা করব। তাহলে এক্সের জন্য সিম্পলিফাইকৃত ইকুয়েশনটা বের করার প্রথমে আগে আমাকে 1 2 3 4 9 এই ঘরগুলোতে একটা করে 1 দিতে হবে। তাহলে 1 2 3 4 9 এই ঘরগুলোতে আমি একটা করে 1 দিয়ে দিলাম। 10 11 12 13 14 15 এই ঘরগুলোতে আমি একটা করে ডোন্ট কেয়ার দিয়ে দিলাম। তাহলে আবারও আমার খুঁজে বের করতে হবে এখানে কোনোভাবে আসলে অক্টেট তৈরি হয় কিনা। তো আমি দেখতে পারতেছি এখানে আসলে কোনোভাবে অক্টেট তৈরি করা পসিবল না, সেহেতু আমি একটা করে কোয়াড বানানো ট্রাই করব। তো আমি এই দুইটা 1 আর এই ডোন্ট কেয়ারকে যদি আমি একটা 1 চিন্তা করি তাহলে আমার এখানে একটা কি বানানো পসিবল, একটা কোয়াড বানানো পসিবল। সেমভাবে এই দুইটা 1 আর এই দুইটা ডোন্ট কেয়ারকে নিয়ে আমি আরেকটা কোয়াড বানাতে পারি। এখন এই 1কে তো ইউজ করা হয় নাই, কিন্তু আমাকে তো ইউজ করতে হবে। আমি কিভাবে ইউজ করতে পারি? এখন এই 1কে নিয়ে কোনোভাবে তো অক্টেট আমি বানাতে পারতেছি না, এমনকি এখানে কোনোভাবে কোয়াড বানানো পসিবল হচ্ছে না। যদি আমার এখানে একটা 1 অথবা ডোন্ট কেয়ার থাকতো তাহলে আমি সেখানে একটা কোয়াড বানাতে পারতাম। যেহেতু আমার এখানে কোনো 1 বা ডোন্ট কেয়ার নাই, সেহেতু আমি এখানে কোনো কোয়াড বানাতে পারতেছি না। সুতরাং আমি এই দুইজনকে নিয়ে একটা পেয়ার বানালাম। তাহলে আমার আবারও আইডেন্টিফাই করা শেষ। এবার আমি যদি সিম্পলিফাইকৃত ইকুয়েশনটা কী আসে ওইটা দেখার চেষ্টা করি, তাহলে আমি দেখতে পারতেছি আমি যদি ফার্স্টে এই কোয়াডটাকে নিয়ে চিন্তা করি, এই কোয়াডটাকে নিয়ে যদি একটু চিন্তা করি আমি, সেহেতু আমি পাচ্ছি কি, কলাম সারি বরাবর কমন যাচ্ছে হচ্ছে আমার বি প্রাইম আর কলাম বরাবর কমন যাচ্ছে হচ্ছে আমার ডি। তাহলে আমি লিখতে পারি বি প্রাইম ডি, বি প্রাইম ডি প্লাস। এবার যদি আমি এই কোয়াড নিয়ে চিন্তা করি তাহলে হচ্ছে আমার বি প্রাইম সি, বি প্রাইম সি। তারপর হচ্ছে আমি যদি এই দুইজনকে নিয়ে চিন্তা করি তাহলে আমার সারি বরাবর কমন হচ্ছে বি আর কলাম বরাবর কমন হচ্ছে সি প্রাইম ডি প্রাইম। তাহলে আমার ডব্লিউ সিম্পলিফাইকৃত ইকুয়েশন আমি বের করছি। তারপর হচ্ছে আমি এক্সের জন্য সিম্পলিফাইকৃত ইকুয়েশনটা বের করছি। এখন আমি ওয়াই এবং জেটের জন্য সিম্পলিফাইকৃত ইকুয়েশনটা বের করার চেষ্টা করব। তাহলে আবারও আমার ওয়াইয়ের জন্য কী ছিল, আমার 0 3 4 7 8 এই ঘরগুলোতে একটা করে কী দিতে হবে, 1 দিতে হবে। তাহলে আমি দিয়ে দিই 0 3 4 7 8 0 3 4 7 8 এই ঘরগুলোতে আমি একটা করে 1 দিয়ে দিলাম। তাহলে বাকি ঘরগুলোতে 9 10 11 12 13 14 এই ঘরগুলোতে আমি একটা করে ডোন্ট কেয়ার দিয়ে দিলাম। তাহলে আবারও দেখি এখানে আমার কোনোভাবে আসলে অক্টেট বানানো যাচ্ছে কিনা। এখন আমি দেখতে পারতেছি এখানে আসলে কোনোভাবে অক্টেট বানানো পসিবল হচ্ছে না। তাহলে আমি কোয়াড বানাই, হ্যাঁ কোয়াড বানাতে পারতেছি। এই যে এই চারজনকে নিয়ে একটা কোয়াড বানালাম, এই চারজনকে নিয়ে একটা কোয়াড বানালাম। তাহলে আমার কোয়াড বানানোর কাজ শেষ। এবার দেখি আমার ইকুয়েশনটা কি আসে, সিম্পলিফাইকৃত। সারি বরাবর তো কোনো কিছু আবার কমন যাচ্ছে না, কলাম বরাবর কমন যাচ্ছে হচ্ছে সি প্রাইম ডি প্রাইম প্লাস এদিকেও কমন যাচ্ছে হচ্ছে সি ডি। এই যে এটা হচ্ছে আমাদের কি ওয়াইয়ের সিম্পলিফাইকৃত ইকুয়েশন। এখন আমি চাইলে এই সিডি প্লাস সি প্রাইম ডি প্রাইম এটাকে আমরা চিন্তা করতে পারি না এ বি প্লাস এ প্রাইম বি প্রাইম, এটা কিসের গেট ছিল, এটা হচ্ছে আমাদের এক্সনর গেট ছিল। তাহলে এখানে আমি সি এক্সনর ডি লিখতেই পারি। তাহলে এটা হচ্ছে আমার ওয়াই ইকুয়ালস টু আমি পাইলাম। এখন আমার জেড ইকুয়ালস টু লিখতে হবে। তাহলে জেটের জন্য আমার যা আউটপুট ছিল এটা হচ্ছে আমার 0 2 4 6 8 0 2 4 6 8 এই ঘরগুলোতে আমাকে একটা করে 1 দিতে হবে। তাহলে 0তে একটা দিলাম, 2তে একটা দিলাম, 4এ একটা দিলাম, 6এ একটা দিলাম, তারপরে 8এ একটা দিলাম, আর 10 11 12 13 14 15 এই ঘরগুলোতে একটা করে আমার ডোন্ট কেয়ার করবে। এখন আমি যদি এখানে অক্টেট বানাতে পারি কিনা দেখি, হ্যাঁ অক্টেট বানানো পসিবল হচ্ছে। এই চারজনকে নিলাম, এই চারজনকে নিলাম, তাহলে দেখেন তো এই চারটা আর এই চারটা মিলে আমার একটা অক্টেট হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমি অক্টেট যেহেতু বানাতে পারতেছি, এবার দেখি আমার আউটপুটটা কি আসে। এখন আমি এখানে সারি বরাবর কোনো কিছু আমি কমন পাচ্ছি না, বাট আমি যদি কলাম বরাবর চিন্তা করি, কলাম বরাবর আমার ডি প্রাইম কমন যাচ্ছে। তাহলে আমি বলতে পারি এখান থেকে আমার আউটপুটটা হচ্ছে কি ডি প্রাইম। তাহলে আমি ডব্লিউ এক্স ওয়াই জেড প্রত্যেকটার সিম্পলিফাইকৃত ইকুয়েশন বের করছি। এই জিনিসটা আমি আরেকবার অপর পেজে লেখার ট্রাই করব। ডব্লিউ ইকুয়ালস টু কি পাইছি, এ প্লাস বিডি প্লাস বিসি, ডব্লিউ ইকুয়ালস টু এ প্লাস বিডি প্লাস বিসি। তারপর হচ্ছে আমার
এক্স ইকুয়ালস টু কী পাইছি, এক্স ইকুয়ালস টু পাইছি হচ্ছে বি প্রাইম ডি প্লাস বি প্রাইম সি প্লাস বি সি প্রাইম ডি প্রাইম, বি প্রাইম ডি প্লাস বি প্রাইম সি প্লাস বি সি প্রাইম ডি প্রাইম। তারপরে ওয়াই ইকুয়ালস টু কী পাইলাম, ওয়াই ইকুয়ালস টু পাইছি হচ্ছে সি প্রাইম ডি প্রাইম প্লাস সি ডি অথবা সি এক্স নর ডি। তারপর হচ্ছে আমার জেড ইকুয়ালস টু কী পাইছি, ডি প্রাইম। এখন আমাকে তো শুধুমাত্র এগুলার সিম্পলিফাইকৃত ইকুয়েশন বের করলে হবে না, তাই না? আমাদের তো এগুলাকে নিয়ে প্র্যাকটিক্যাল লাইফে কাজ করতে হবে। এখন প্র্যাকটিক্যাল লাইফে কাজ আমরা কিভাবে করব? অবশ্যই এগুলাকে নিয়ে আমাদের সার্কিট ডায়াগ্রাম বানাতে হবে। সার্কিট ডায়াগ্রাম আমরা কিভাবে বানাতে পারি? আমরা যদি এগুলোর সার্কিট ডায়াগ্রাম দেখা ট্রাই করি তাহলে আমার আউটপুটে কি লাগবে, ডব্লিউ এক্স ওয়াই জেড, ইনপুট কার আছে, এবিসিডি আছে। তাহলে আমি এবিসিডি সবার জন্য যে সার্কিট ডায়াগ্রামটা ড্র করার ট্রাই করি, তাহলে দেখি কি আসে আমার। এখন এর জন্য আমার এ নটের দরকার নাই, বাট বি থেকে আমি চাইলে বি বার দরকার আছে, কারণ আমার এখানে আউটপুটে বি বার আছে। তাহলে আমি একটা বি বার বানাই ফেললাম এখানে। তারপর সি বারও লাগতেছে আমার, তাহলে আমি এখানে একটা সি বারও বানাই ফেললাম। আমার ডি বারও লাগতেছে, তাহলে এখানে আমি একটা ডি বারও বানাই ফেললাম। এখন আমার যদি ডব্লিউ আউটপুটটা চাই তাহলে আমার কি লাগবে, এ প্লাস বিডি প্লাস বিসি। তাহলে আগে আমি যদি বিডিটাকে বানাই, বিডি ওরা আছে পরস্পর অ্যান্ড, তাহলে বিডিকে আমি এন বানালাম। তারপর হচ্ছে আমার কি আছে, বিসি, বিসি ওরাও পরস্পর অ্যান্ড, তাহলে এন বানালাম। তারপর আমার কি আছে, এ গেল এ। ওরা তিনজন আছে আবার অর গেটের মাধ্যমে। ওরা তিনজন কিভাবে আছে, অর গেটের মাধ্যমে। তাহলে আমি অর গেটের মাধ্যমে ওদেরকে কানেক্ট করে দিলাম। তাহলে এটা হচ্ছে আমার ডব্লিউর যে সার্কিট ডায়াগ্রাম, এটা আমি পাইলাম। এবার আমার যে এক্স আউটপুট দরকার হয় সেক্ষেত্রে কি লাগবে, বি প্রাইম ডি লাগবে। তাহলে বি প্রাইম থেকে নিলাম, ডি প্রাইম থেকে নিলাম, তারপরে হচ্ছে বি প্রাইম থেকে নিলাম, ডি প্রাইম থেকে নিলাম। ওরা আছে পরস্পর অ্যান্ডের মাধ্যমে, অ্যান্ড বানালাম। তারপর হচ্ছে আমার বি প্রাইম সি, বি প্রাইম সি, সি কোথায়, এই যে সি, বি প্রাইম সি। তারপরে আর কি আছে, বি সি প্রাইম ডি প্রাইম, বি সি প্রাইম ডি প্রাইম, বি সি প্রাইম ডি প্রাইম, বি সি প্রাইম ডি প্রাইম। ওরা তিনজন কিভাবে আছে, ওরা তিনজন আছে আবার অর গেটের মাধ্যমে। তাহলে ওদেরকে আবার অর গেটের মাধ্যমে কানেক্ট করে দিলাম। তাহলে আমার এক্স এর আউটপুট আমি পেয়ে গেলাম। এবার আমার হচ্ছে ওয়াই এর আউটপুট খুঁজে বের করার পালা। এবার যদি আমি ওয়াই এর আউটপুটে দেখি, ওরা হচ্ছে এক্স নর গেটের মাধ্যমে আছে, তাহলে আমি ওদেরকে এক্স নর গেটের মাধ্যমে দিয়ে দিই সি এক্স নর ডি। তাহলে সি কোথা থেকে পাবো, সি হচ্ছে এখান থেকে পাচ্ছে সি, আর এখান থেকে পাচ্ছে হচ্ছে ডি। ওরা আছে পরস্পর এক্স নর গেটের মাধ্যমে, তাহলে আমি ওদেরকে এক্স নর গেটের মাধ্যমে কানেক্ট করে দিলাম। তাহলে এটা হচ্ছে আমার ওয়াই এর আউটপুট। এবার যদি আমি জেটের আউটপুট দেখি, জেট হচ্ছে ডি প্রাইম, তাহলে ডি প্রাইম যে কথা, জেট আমার একই কথা। এখন এখানে তো দেখেন তো অনেক ওভারল্যাপ হয়ে গেছে না। আসলে উৎস কোথা থেকে, এই জিনিসটাকে আরও সুন্দর করে বোঝার জন্য আমরা যেখান থেকে ওদের স্টার্টিং পয়েন্টগুলোকে একটু করে বোল্ড করে দিব, তাহলে হচ্ছে আমাদের বুঝতে ইজি হবে যে আসলে কোথা থেকে তারা আসলে যাত্রা শুরু করছে। তো আমরা প্রত্যেকটার উৎপত্তিস্থলে একটু করে বোল্ড করে দিব। তাহলে এটা হচ্ছে আসলে আমাদের যে বাইনারি কোডের ডেসিমাল থেকে অ্যাক্সেস 3 কোডের ডেসিমালে যাওয়ার যে কনভার্সন প্রসেসটা ছিল, আমরা কনভার্সন প্রসেসে ট্রুথ টেবিল দেখছি। এগুলোর জন্য প্রত্যেকটা আউটপুটের জন্য কিভাবে সিম্পলিফাইকৃত ইকুয়েশন বের করতে হয় তা শিখছি, এবং প্র্যাকটিক্যাল লাইফে যে এগুলোকে ইউজ করতে হবে, ইউজ করার জন্য যে সার্কিট ডায়াগ্রামের প্রয়োজন হবে, সার্কিট ডায়াগ্রামটাকে আমরা কিভাবে এখানে বানাতে পারি ওই জিনিসটাও শিখছি। তো নেক্সট ভিডিওতে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব কিভাবে অ্যাক্সেস 3 কোড থেকে আমরা বিসিডি কোডে আসতে পারি, ওই কনভার্সনটা শেখার চেষ্টা করব। আজকে এতটুকুই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।